শুধু বাবাকে জানাজার ব্যবস্থা করে নি। তোরাও খাইছি, ওই বুড়ারাও খাইছে, কয়ে দিলাম। বৌমা, বৌমা, বাবা হ্যাঁ বৌমা, বাবা জ্বর তো আপনার অনেক বাড়ছে। এই ডিস্কো বাড়িতে নাই, এই জন্যই তো আমি আসছি। হঠাৎ করে আবার কখন চলে আসে। কতদিন ধরে বলতেছি খাটটা ঠিক করে দিতে, এই ফার্নিচারটা কতদিন ধরে বলতেছি ঠিক করে। বাংলা খাটটার মধ্যে আবার ঘুমায় থাকে, এত বারবার বুঝাইতেছি সে বুঝতেছে না। কই গেল তুমি? এদিকে আসো দেখি। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবো না, কি করবো? কে? তোমার চোখ আছে দেখো দি, তুমি পিছনের দিকে তাকা, খাটটার দিকে তাকায় দেখছো তুমি? এই ভাঙা খাটটার মধ্যে আব্বা ঘুমায়, তোমার কি একটু খারাপ লাগে না? খারাপ লাগার কি আছে? খাট ভাঙছে ভাঙছে, তার সমস্যা কি? কি খাট ভাঙছে ভাঙছে সমস্যা কি মানে? তুমি বুঝো না বাবা অসুস্থ না? এই ভাঙা খাটের মধ্যে যে শোয়, এই যে দেখতেছো এটা কাইতে হয়েছে পা, আবার পায়ে যদি পড়ে তখন কি অবস্থাটা হবে তুমি শোনো, বুঝতেছো? এই জায়গায় না ঘুমাইলে চলবো। এই জায়গায় যদি না ঘুমায় পায়েও পারবো না, পাও ভাঙবো না, কিছু না। ওই যে নিচতলায় যে কোনায় রুমটা আছে না, ওই রুমটা খালি পড়ে রয়েছে নাকি, ওই রুমের ভিতরে নিচে ফ্লোরে একটা তোষক বিছাই দিবা, ওই জায়গায় ঘুমাইবো। যাও। বললা? হ্যাঁ। বাবার অল টাইম শরীরে জ্বর বয়, বাবা ফ্লোরে ঘুমাইবো কেন? তোমার মতো এত বেশি কথা বাচ্চা, জ্বর বয়তাটা কি হয়েছে? খাটে ঘুমাইলে কি জ্বর ভালো হইব? তুমি বুঝতেছো না আমি কি বলতেছি? খাটটা আজকে থেকে ভেঙে রয়েছে, তোমার বারবার বলতেছে ঠিক করো, তুমি ঠিক করলা না। এই ভাঙা খাটে আব্বা কেমন শোয়? আচ্ছা, এই ভাঙ্গা খাট ঠিক করার কোনো দরকার আছে? শোনো, বাবা তো তোমার না আমার নাকি? বাবার জন্য আমারও দরদ আছে, আমারও মায়া আছে। শোনো, নিচতলা ওই যে কোনা রুমটা আছে না, কোনার রুমে আমি নিচে ফ্লোরে বিছনা বাইরে রাখছি, এখন থেকে ওই জায়গায় ঘুমাইবো। কথা বুঝছো? কি হ্যাঁ নিচের ফ্লোরে ঘুমাবে বাবা? হ্যাঁ, সমস্যা কি? কি বলো তুমি? তুমি কি মাথা নষ্ট হয়েছে নাকি তোমার? ওইখানে কেন ঘুমাবে? তুমি তো জানো বাবার শরীরে সবসময় জ্বর পায়। ইসি রে, ভালো কথা, জ্বর বা ওষুধ এনে দিলে বাস ভালো হয়ে গেল। খাটে ঘুমাইলে কি ওষুধ ভালো হইব? জ্বর ভালো হইব? দেখো তুমি একটু বেশি করতেছো বাড়াবাড়ি, ভালো হইতেছে না কিন্তু। আজকেই তুমি ঘাট ঠিক করে দিবা, এটাই আমি জানি। ইয়ারে নিয়ে আর পারতাছি না। তোর যা ভালো হয় তুই তাই কর, পারবো না আমি। আপনার এই ফলের মধ্যে শোয়া রাখতে আমারও অনেক কষ্ট হয় বাবা। বাবা। কি করুন বলেন? বৌমা, হ্যাঁ বাবা। এই পোলাটা মানুষ হলো না। আমি এত কষ্ট কইরা এই বাড়িটা রাখছি, এই বাড়িটা করছি। আমি মরে যাওয়ার পর ও মনে হয় এই বাড়ি বেচা খাবো। বাবা এই বাড়ি বেঁচে খাইবো, আরো যে জমিন ছিল সবই বিক্রি করে ফেলেছে। আপনি বারবার বললাম বাবা আপনি ছেলেন না, আমি কিছু লিখে দিয়ে না, আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। দেখছেন পরিস্থিতি এখন আপনার। কি করবো বৌমা, আমার একমাত্র পোলা, পরে দিব না তো কারে দিব? আপনি তো আপনার ছেলের কথা চিন্তা করতেছেন, কিন্তু আপনার কথা তো আপনার ছেলে চিন্তা করতেছে না। বুঝছেন না কেন বাবা? এই জন্যই তো বারবার বলতেছি আপনার আমি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব আপনার ছেলে আসার আগে। বাবা আপনি চিন্তা করেন না, আপনি শুয়ে থাকেন, আপনার জন্য আমি খাবার নিয়ে আসতেছি। না বৌমা, শুধু আমার পিছনে। বিশু, কি ব্যাপার? তোমাকে আমি কখন থেকে ডাকছি আর তুমি আবার এই বাবার এখানে এসে, তোমাকে কি বলবো জানো? বাবা ওই যে বাবা বাবার এখানে একটু কথা কি তোমার? বাবা জ্বর আসছে এই জন্য। দেখো বাবা কি একটু ধরে দেখো না, অনেক দেখতে জ্বর। হবে না, জ্বর আছে, ওষুধ এনে দেবো, খাবে, ভালো হবে, শেষ। তুমি এখানে বসে আছো কেন? বাবা, বাবা কি যেন বলবে শোনো, দেখো বলো। একটু আমার কাছে এসে ভয় না বাবা। একটু বসো না। বলো, কি বলবো বলো। তোর একটা কথা কি বাবা, বলো। আমাদের জায়গা জমি যা ছিল সব তো পেয়েছেই বেলায় চাষ বাবা। বাবা এই বাড়িটা অনেক কষ্ট করে আমি করছি রে বাবা, তোর জন্যই করছি। এই বাড়িটা তুই আমি মারা যাওয়ার পরে হাত ছাড়া করিস না বাবা। এই বাড়িটা ভেজা ফেলাইস না বাবা কোনোদিন। এই বাড়িটা আমার জনমের স্মৃতি। বুঝতে পারছি, তুমি তো সবকিছু আমার জন্যই করছো, তাই না? আর আমার জন্য যদি করে থাকো তাহলে আরেকটা বাড়িতে আছে তোমার, এই বাড়িটা আমি আমার নামে লিখে যাচ্ছি, কিন্তু তুমি দিতেছো না, কারণটা কি? বাবা আমি মারা যাওয়ার পর তো ওই বাড়িও তো তোরই হবো বাবা। মারা যাওয়ার পরে কেন? মারা যাওয়ার আগে দিলে সমস্যাটা কি? বাবা ওটা তুই বুঝবি না বাবা।
বুঝবি না। হ্যাঁ এমন করতেছো কেন তুমি? এই তুমি চুপ করো, আমি বুঝি না। কারণ ওই বাড়ি হয়তো অন্য কাউকে দিবে, এই কারণে আমাকে দিতেছে না। না এটা দিতে পারো, ওটা দিবে না, কোন কারণে? বললাম তো পারবি বাবা, শুধু শুধু মন খারাপ করিস না বাবা। বাবা আপনি চুপ থাকেন এই তো। চলো তো, ওঠো ওঠো, এমন করতেছো কেন? আসো। আসো। কাজটা তুমি মোটেও ঠিক করো না। এই শোনো, বসো বসো এখানে। কি শুরু করলা তুমি? এই তোমার বারবার ওই বুড়ার কাছে কি? হ্যাঁ, কি হয়েছে বুড়ার কাছে? এই কি বলতেছো? তোমার বাবা হয় কি? ও বাবা, আমার বাবা হয়। তোমার সমস্যা কি? মার দলে না মাসির দলে না? দেখো উনি মুরব্বী মানুষ, উনি অসুস্থ, তুমি এরকম করতেছো কেন? তোমার বাবা, তুমি এরকম আচরণ করতে পারো না। অসুস্থ বুড়া কদিন পরে মারা যাবে, তারপর আমি এত মতো বলতেছি যে ওই বাড়িতে আমার নামে লিখে দিতে, কিন্তু সে দিবে না। বোঝো না কত লোক সে না ওই বুড়া। বোঝার চেষ্টা করো, ওটা তো তুমি পাবেই, এমন তো না যে বাবা তোমাকে দিবে না। তুমি কেন ভুল বুঝতেছো বাবাকে? আমার এখন ওই বাড়ি দরকার, আমার এখন দরকার। এখন যদি আমাকে না দেয় আমি পরে নিয়ে কি করব? আর শোনো, তোমারে আমি যা বলছি তাই করবা। তোমারে বলছি ওই বুড়ারে ঠিক মতো খাওয়ান দিবা না, ঠিক মতো ওষুধ খাওয়াইবা না। আর তোমার না কইছি ঘন ঘন ওই বুড়ার কাছে যাইবা না। ওই বুড়ার কাছে তোমার কি বাড়াইছে? হ্যাঁ, এমন করতেছো কেন তুমি? ছি, তোমারই তো বাবা, এরকম করা উচিত না তোমার। সম্পদের জন্য নিজের বাবার সাথে এরকম আচরণ করতেছো তুমি। এর থেকে কি করতে পারো আল্লাহ জানে। দেখো আল্লাহর দোহাই লাগে তোমার, তুমি একটু শান্ত হও, এরকম করো না। আল্লাহর গজব পড়বো তোমার উপরে। এই তুমি চুপ করো তো। আল্লাহর গজব পড়বো না কি পড়বো সেটা আমি বুঝবো, আল্লাহ বুঝবো। তোমার সমস্যা কি? আর এই একটু পর পর ওই বুড়ের কাছে যাই ঘ্যানোর 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 ঘ্যানোর, কারণটা কি? তুমি আমার সংসার করো, আমার কথা শুনবা, বা বুড়ের কাছে যাই তুমি আমার দুর্নাম করো, তাই না? হ্যাঁ, বোঝার চেষ্টা করো, আমি কোনো দুর্নাম করি না। তুমি তো জানো আমি বাবাকে অনেক ভালোবাসি, এই জন্য বাবার খেয়াল রাখি। ও তাই? ওই যে কথায় আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, সেই দশা তোমার, তাই না? আমার বাপ, আমার দরদ নাই, তোমার দরদ বেশি নাকি? হায় রে, আমি যে ছেলের জন্য এত কিছু করলাম, আমার জায়গা জমি সব ছেলের নামে লিখে দিলাম, আর সেই ছেলে কিনা আমার লিয়ে ষড়যন্ত্র করে। বউডায় একটু সেবা যত্ন নয় বইলা বউডারও কত শাসাইতেছে। এই, বাবা, বাবা, আরে বাবা, তোমার জন্য এরকম হয়েছে। বাবা, বাবা কথা বলেন, বাবা? কথা বলেন। বাবা, চলো বাবা ডাক্তারের কাছে নিয়ে যাই। কি হলো? বাবা তো কথা বলছে না। তাড়াতাড়ি চলো। বাবা, বাবা তো নাই, তোমার কারণে এরকম হয়েছে বাবা। শুধু তোমার কারণে। তুমি একটা পাষণ্ড, সম্পদ সম্পদ করে তুমি আজকে বাবাকে শেষ করছো। আমি তোমার মতো মানুষের সাথে থাকবো না, আর তোমার সাথে আমি আর সংসার করবো না। বাবা, আমি আপনার পায়া নিজের কষ্টটা বলেছিলাম। আমার বাবা নাই, আমার বাবা পাইছিলাম, আজকে তোমার কারণে আমি বাবা হারাইছি। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা। কথা কও বাবা, কথা কও, তুমি কথা কও। মিজু, এটা কি করলাম আমি? এটা কি করলাম?
বাবা মিজু, আজকে আমি সম্পত্তি লোভে, বাড়ির লোভে আজকে আমি আমার বাবার হারাইছি। আমার দরকার নাই। একদম চুপ। কোনো কথা বলবা না তুমি। তুমি হইছো খুনি। তোমার ব্যবস্থা আমি করতেছি। আগে বাবার দাফন কাপড়ের ব্যবস্থা করি, তারপর হচ্ছে কথা। মিজু, তুমি আমার মাফ করে দাও মিজু, আমার মাফ করো। মাপ? তোমার মতো খুনিকে আমি মাপ করব? কখনো না। তোমার সাথে আমি সংসার আর একদিনের জন্য করব না। শুধু বাবাকে জানাজার ব্যবস্থা করে নিই, তারপর তোমার ব্যবস্থা নিতেছি আমি। বাবা